একদিন টুনিদের জঙ্গলে এক ভয়ঙ্কর মাকড়সা ডাইনি চলে আসে। অন্যদিকে টুনি তার ঘর ফাঁকা রেখে সে কিছুদিনের জন্য তার মাসির বাড়িতে ঘুরতে যায়। এদিকে ওই মাকড়সা ডাইনি ঘুরতে ঘুরতে টুনির ঘরের কাছে চলে আসে। টুনির ঘরের কাছে এসে দেখে টুনির ঘরে কেউ নেই। টুনির ঘর ফাঁকা পেয়ে ওই মাকড়সা ডাইনি টুনির ঘরে চলে যায়। এরপর ওই মাকড়সা ডাইনি টুনির সারা ঘরে জাল বুনে অনেক নোংরা করে ফেলে। কিছুদিন পর যখন টুনি তার বাড়ি ফিরে আসে, টুনি এসে দেখে তার ঘরে মাকড়সার জালে পুরো নোংরা হয়ে আছে। এইসব দেখে টুনি অনেক রেগে যায়। কে আছো আমার ঘরের মধ্যে? বাইরে বেরিয়ে এসো বলছি, নইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। টুনি এসব কথা শুনে মাকড়সা ডাইনি তখনই ঘর থেকে বেরিয়ে আসে। এ কি তুমি তুমি আমার ঘরের মধ্যে কি করছো? আর আমার ঘর এভাবে নোংরা করার অধিকার তোমাকে কে দিয়েছে? টুনি, এটা এখন আমার বাড়ি। ভালোই ভালোই বলছি, চলে যা এখান থেকে। চলে যা টুনি, নইলে তোকে মেরে। না না মাকড়সা ডাইনি, তুমি আমায় খেও না। তুমি বোঝার চেষ্টা করো, আমি এই ঘরটা অনেক কষ্ট করে বানিয়েছি। দয়া করে আমার ঘর থেকে তুমি চলে যাও। তুমি ভেবে দেখো, তুমি এখানে থাকলে আমি কোথায় গিয়ে থাকবো? ঠিক আছে টুনি, আমি তোর ঘর ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত মাকড়সা ডাইনি? তুমি আমায় বলো, আমি তোমার সব শর্তে রাজি আছি। আমায় বলো তুমি। টুনি, আমার এটাই শর্ত, আমার 3টে প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে তবে তোর ঘর আমি ছেড়ে দেব। ঠিক আছে মাকড়সা ডাইনি, তুমি তোমার প্রশ্ন করো। টুনি, আমার প্রথম প্রশ্ন, কোন কোন প্রাণী জলেও থাকে আবার ডাঙায়ও থাকে? মাকড়সা ডাইনি, আমি এর উত্তর জানি। এর উত্তর হবে কুমির, সাপ, ব্যাং। এরা তো জলেও থাকে আবার ডাঙায়ও থাকে। একদম ঠিক। টুনি, এবার আমার দ্বিতীয় প্রশ্ন। টুনি, বল তো দেখি, কোন গাছে ফুলও হয় না আবার ফলও হয় না? হ্যাঁ মাকড়সা ডাইনি, এটার উত্তরও আমি জানি। এটার উত্তর হবে স্বর্ণলতা। একদম ঠিক, একদম ঠিক। টুনি, এবার আমার শেষ প্রশ্ন। টুনি, বল তো দেখি, আমরা কিসের থেকে ভিটামিন ডি পাই? হ্যাঁ মাকড়সা ডাইনি, এটার উত্তরও আমি জানি। সকালবেলায় সূর্যের তাপ থেকেই আমরা ভিটামিন ডি পাই। টুনি, তুই আমার সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস। তোর ঘর ছেড়ে